আজকে বলতেই হবে বাংলাদেশের রাজনীতিতে একটা অবাক করা ঘটনা। সেটা হচ্ছে সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন, বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ। বাংলাদেশের এই বিগত দিনের রাজনৈতিক কালচারে এটা আছে। আমরা কি দেখি, যখন যে দল সরকারে যায় সেই সরকার আর দল একাকার হয়ে যায়। কি দল কি সরকার সবাই সমানে ব্যবহার করতে থাকে প্রধানমন্ত্রীর ছবি, এবং ওইটা ছবিটার সামনে দিয়ে তারপরে নিজেদের ছবি ছোট করে, মাঝারি করে বা আরো বড় করে দিয়ে নানা রকম ভাবে সে তার অবস্থান জানান দেয়। কেউ ভালো উদ্দেশ্যে, কেউ খারাপ উদ্দেশ্যে, সেটা নিয়ে আমি বলবো না, কিন্তু এটা মনে করা হয় যে রাজনৈতিক প্রচারণার একটা অংশ। তো আগে একসময়, অনেক আগে দলীয়ভাবে হতো, এটা পরবর্তী পর্যায়ে এক সরকারিভাবে শেখ হাসিনার সময়। মাই গড, আমি আর এটা বলতে চাই না, কারণ এটা নিয়ে কথা বললেই বলবেন যে এই যে একটা উপলক্ষ পাইছে, শুরু করে দিছে। কিন্তু চিন্তা করেন তো কোন পর্যায়ে গেছিল পরিস্থিতিটা। সারা যেখানে সেখানে আপনি যাবেন, গ্রামে গঞ্জে, মাঠে ময়দানে, সরকারি অফিস আদালতে সয়লাভ শুধু শেখ হাসিনার ছবি, শেখ মুজিবুর রহমানের ছবি। মনে যেন মানে এটা কি বলবো আর, মানে আল্লাহ মাফ করুক, যাক, এটা নিয়ে আর বলতে চাই না। আজকে দেখেন এই রাজনৈতিক কালচারটা এক ঝটকায় চেঞ্জ হয়ে গেল। আজকে সকালে একটু সচিবালয়ে যাওয়ার দরকার ছিল, আমি দ্রুত বেগে কয়েকটা ভিডিও মেক করে যখন নাকি যাচ্ছি, ঠিক সেই সময় আমি চ্যানেল 24-এ দেখলাম ব্রেকিং আসছে। তখন আর হাতে সময় ছিল না। এর মধ্যে আমাকে সালে শিবলি ফোন করছে, প্রেস সচিব ফোন করে বলছে যে আজকে কিন্তু এরকম একটা ঘটনা। কি ঘটনা এরকম, এবং বলল যে আজকে গুলশানের বাসা থেকে সচিবালয়ে আসার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দেখতে পান মন্ত্রণালয়ের একটা সরকারি কর্মসূচিতে ব্যানার ফেস্টুনে তারেক রহমানের ছবি টাঙানো আছে, অর্থাৎ প্রধানমন্ত্রীর ছবি। তো এইটা বলেন, এটা তো একেবারেই স্বাভাবিক ঘটনা ছিল। কিন্তু ওই যে বললাম না যে রাজনীতিতে একটা রূপান্তরের একটা সূচনা হয়েছে। যত যাই বলেন না কেন, এটা আমি জানি যে এই কথা বললে অনেকে কষ্ট পাবেন, কিন্তু যেটা প্রশংসা আমি বলছি তো, যে আমি অন্ধ হব না, কানাও হব না। যেটা ভালো সেটা ভালো বলবো, যেটা মন্দ সেটা বলবো। রাজনীতিকরা বেছে নেবেন তারা কোনটা গ্রহণ করতে পারবেন, কোনটা গ্রহণ করবেন না। কিন্তু আমি আমার বিবেক দিয়ে যেটা বুঝি সেটা আমি বলবো। বিবেককে অবরুদ্ধ রেখে আমি কে কি মনে করবে না করবে সেটার জন্য আমি বলবো না, এটা হতে পারবে না। তাহলে আমি মানে একটা অন্য একটা অবস্থান থেকে আমি রাজনীতিকে যে একটু বলবো, তাদেরকে পথ দেখাবো, সেই পথটা আমি দেখাবো না। তার মানে আমি আমার বিবেকের সঙ্গে আমি প্রতারণা করছি। আমি একটা দলীয় আজ্ঞাবহ সাংবাদিকে রূপান্তরিত করি, এটা আমি কখনো করব না, এটা বলে রাখলাম। যাই হোক, সালেহ শিবলি বলছেন যে প্রধানমন্ত্রী সচিবালয়ে এসেই প্রথমেই মন্ত্রিপরিষদ সচিবকে ডেকে নিয়ে বলছে যে একটা নির্দেশনা দেন। এরকম নির্দেশনা বাংলাদেশের আমি জানি না এরকম ইতিহাসে আছে কিনা, যে প্রধানমন্ত্রী নিজে বলতেছেন যে সরকারি কোনো ব্যানার ফেস্টুনে তার ছবি যাবে না। এটা তো কল্পনার বাইরে ছিল। সেই কালচারটা পরিবর্তন করছে। কেন পরিবর্তন হয়েছে? এই যে গত 15 বছরে যে রাজনীতিতে একটা রূপান্তর হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে বিলেতে ছিলেন, তিনিও ওই বিলেতে থেকে দেখেছেন পুরো বিশ্ব রাজনীতিকে। তিনি দেখেছেন যে সেই সব দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানরা তারা কি কালচারটা মেনটেন করে। আমার ধারণা যে তিনি সেই উন্নত কালচারটাকেই গ্রহণ করেছেন এবং ইমপ্লিমেন্ট করেছেন। এটা কি আপনি প্রশংসা করবেন না? আপনি যদি না করতে চান করবেন না, কিন্তু এই যে একটা ধারার সূচনা হলো,
পরবর্তীতে এগুলি উদাহরণ হবে। আমি বারবার বলছিলাম তো যে ইউনূস সরকার কিছু দৃষ্টান্ত রেখে যেতে পারতেন, কিন্তু তিনি রাখেননি। তিনিও ওই শেখ হাসিনার যে শাসনের যে যত খারাপ জিনিসগুলো সেই গড্ডালিকা প্রবাহে তিনি পরিচালিত হয়েছেন। কিন্তু ব্রেক আসলো একটা নির্বাচনের জন্য। আমি শুরু থেকেই ইভেন এই যে বিএনপি দেরি করে নির্বাচন কেন চাইলে আমি সেটারও সমালোচনা করছি। আমি সেদিন সার্জিস আলমের সাথে ছিলাম চ্যানেল ওয়ানের একটা অনুষ্ঠানে। পরে বললাম, ভাই আপনারা কিন্তু চরম একটা ভুল করছেন। এই যে আগে কি বলে, আগে সংস্কার, আগে বিচার, তারপরে নির্বাচন, এটা হতে কি হয়েছে জানেন? আমাদের বিনিয়োগ, আমাদের অর্থনৈতিক নানান যেই চুক্তি বা বিদেশি রাষ্ট্রগুলোর সাথে যে আমাদের দ্বিপাক্ষিক নানা সম্পর্কের বিষয়গুলি ঝুলে গেল। কারণ কোনো একটা অস্থায়ী ইন্টারিমের সাথে কেউ কোনো কথা বলতে চায় না, আলোচনা করতে চায় না, হয়তো সৌজন্যভাবে হাই হ্যালো করতে পারে, তারা হয়তো অপেক্ষা করতে পারে যে আচ্ছা নিশ্চয়ই তারা আসছে, একটা ভালো একটা নির্বাচন দেবে, তারপর চলে যাবে। সেই নির্বাচন যে 18 মাসে হলো, কি হলো? এর মধ্যে তরুণদের চরিত্রটা নষ্ট হয়ে গেল, তরুণদের ইমেজ খারাপ হয়ে গেল। ফলে আজকে ওই যে বললাম না, পার্লামেন্টের যদি পরপর নির্বাচন হতো তাহলে ইমেজ নিয়ে তারা সংসদে আজকে 3টা আমরা ধারা দেখতাম। একটা বিএনপির একটা ধারা, একটা ধর্মীয় রাজনীতির পোশাকের একটা ধারা, বুঝতাম যে এরা জামাত, আর একটা তরুণ মুখগুলোর একটা জলজল করতো মাঝখানে। কিন্তু আমরা সেটা বঞ্চিত হইলাম, ক্ষতি হয়েছে। এবং রাজনীতিতে একটা পরিবর্তন হতো। আজকে যেই কাজটা তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান যে কাজটা এখন করছেন, যেই আমরা ম্যাজিকগুলো দেখছি, সেগুলো কিন্তু আরো আগে শুরু হতে পারতো যদি আরো আগে নির্বাচনটা হইতো। তখন অতি দ্রুত এই যে ধ্বংসস্তূপ থেকে দেশটাকে বাঁচানো যেত। এখন যত প্রলম্বিত হয়েছে, এই ধ্বংসযজ্ঞটা আরো দীর্ঘায়িত হয়েছে। এখন প্রধানমন্ত্রীর এই দেখানো পথটাই আগামী দিনের রাজনীতির জন্য একটা মডেল হবে এবং এটা অনুসরণযোগ্য একটা কাজ হবে, সবাই সেটা ফলো করবে। দেখা যাক